আপনি এখানে কি করে ঢুকলেন? জীবন বাঁচাতে বাবু, জীবন বাঁচাতে একটা গুন্ডা আমায় মারবে বলে আমাকে তাড়া করছে। ধরতে পারলে কেটে কুচি কুচি। এই সমস্ত ফালতু গল্প আমার অনেক শোনাচ্ছে। হ্যাঁ, এই সমস্ত ফালতু গল্প ভেবে আমাকে কোনো একটা কেসে ফাঁসিয়ে তারপর ব্ল্যাকমেল করে আমার থেকে টাকা করি ভাসিয়ে এনে এখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছেন, তাই না? ক্ষতি হচ্ছে না, আমসালা নিজেই একটা বেকার বাউন্ডুলে ভিখিরি। এই শুনুন, কয়েকটা থালা বাসন তার এখানে কিছু পাবেন না, সুতরাং ফুটুন ফুটুন ফুটুন। বাবু, আমার পায়ে পড়ি, আপনি আমাকে এখান থেকে তাড়িয়ে দেবেন না। আপনি যদি আমাকে এখান থেকে তাড়িয়ে দেন তাহলে এই গুন্ডাটা আমি মেরে ফেলবে। আপনি কি চান আপনার চোখের সামনে আমি শেষ হয়ে যাই? ঠিক আছে ঠিক আছে, তো মহা মুশকিলে পড়লাম। এই গুন্ডাটা যদি আপনাকে তাড়া করে থাকে তাহলে তো কিছুক্ষণের মধ্যে এখানে এসে পড়বে। কিন্তু কিন্তু আপনাকে আমি কোথায় লুকোতে দিই বলুন তো? আমার তো একটাই মাত্র ঘর। এই না, কাজ করুন দেখি, ওইদিকে একটা বাথরুম আছে, যান যান ওখানে লুকিয়ে পড়ুন। তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। ঠিক আছে বাবু, ঠিক আছে, আপনাকে অনেক 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 ধন্যবাদ। তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। কেউ এই মেয়েটা নিশ্চয়ই নিশ্চয়ই কোনো একটা গুন্ডার তাড়াকে এখানে এসে, তাই যদি হয় তাহলে তো কিছুক্ষণের মধ্যে এখানে এসে পড়বে। না না, নিশ্চয়ই মেয়েটা সর্বনাশ করতে চায়। না না, যে করে হোক মেয়েটাকে আমাকে বাঁচাতেই হবে। কিছুক্ষণ আগে যে মেয়েটা এখানে এসে ঢুকেছে তাকে আমার হাতে তুলে দাও। মেয়ে? কোন মেয়ে? না না, এখানে কোনো মেয়ে এসে আসেন বাবা, তুমি যাও অন্য কোথাও গিয়ে খুঁজে দেখো, যাও। এগুলো যুবস্থানের সঙ্গে একদম মজাকি করবে না, বুঝেছো? দেখি ঘরটা আমি সাফ। ওদিকে যাবে না, ওদিকে বাথরুম আছে। আরে বাবা, মহা মুশকিল, বলছি কোনো মেয়ে আসেনি। এসেছে এসেছে, মালটা নিশ্চয়ই বাথরুমে ঢুকেছে, ওকে ওখান থেকে টেনে বার করবো। বাথরুমে আমার বউ স্নান করছে। আরে এত সুন্দর স্নান করছে? হ্যাঁ, কেন সন্ধ্যাবেলা কি স্নান করা যায় না? অবশ্য ভালো কথা বলেছে, আবার জিজ্ঞেস করে নি, দাঁড়াও। ও শুনছো, তুমি কি করছো গো বাথরুমে? ও স্নান করেনি, স্নান করেনি, তাহলে ওইটা করছে। আরেকটা যেটা করে ঠিক আছে, তোমার বউ বাথরুম থেকে বেরোলে ওর মুখটা দেখে তবেই আমি যাবো। আমরা তো অসভ্য, উঠবো কি তোর একটা? আমার বউ বাথরুমে করছে, ও তার মুখ দেখবো বলে ব্যস্ত হয়ে পড়েছে। হ্যাঁ, তা হনুমান একটা, আমি নিজেই তার মুখ এখনো ভালো করে দেখিনি। আরে বাঁদরটা বলে কিনা, এই ছোকরা, আমি তখন থেকে অগ্রম বগ্রম বলে তুমি আমার মটকাটা গরম করে দিলে। সত্যি করে বলো, কে আছো এই বাথরুমে? নইলে নইলে ভোজালি দিয়ে তোমাকে আমি। কি ভাবলে? ভোজালি ভয় দেখাচ্ছ? তুমি কি ভাবছো এই ভোজালি পিস্তল দিয়ে সারা দুনিয়াটাকে কবজা করা যায়? কোনো বাবা, একটা কথা বলি, তোমার এই অন্যায়ের থাবার থেকে আমার এই প্রতিবাদীর হাতটা কিন্তু অনেক বেশি শক্ত। যে কোনো মুহূর্তে তোমার এই অন্যায়ের খাবারটাকে আমি ভেঙে মুচড়ে ফেলতে পারি। খুব যে বড় বড় লেকচার ঝাড়ছো দেখছি। কে তুমি? পথিক, ট্যাক্সি ড্রাইভার পথিক। হ্যাঁ, স্টিয়ারিং ধরে অনেককেই তার জীবনের সঠিক লক্ষ্যে পৌঁছে দিয়েছি। তাই সময় থাকতে বলছি বাবা, সৎ পথে ফিরে এসো। তাহলে আমি যদি স্টিয়ারিং ধরি তাহলে তোমাকে একবারে জাহান্নামে যাত্রী করে ভাগাড়ে পৌঁছে দেবো, কথাটা মাথায় রেখো। কবির শালা, আরে বুলেট মস্তানকে ধমকি। দেখ দেখ তোর কি করি। দেখবি তো শয়তান, একটা সমাজ বিরোধীর হাতের চেয়ে আমার এই প্রতিবাদী হাতটা কত বেশি শক্ত। হ্যাঁ, ওটা ছুরি নিয়ে ফুটানি মারতে এসছি। এবার ধর, এবার এই শোন, আমি ভদ্রলোক বলে তোকে ছেড়ে দিলাম, না হলে এখানেই তোকে কেটে কুচি কুচি করে ফেলতাম। খোকা, ঘরে এত হুটোপুটির আওয়াজ কিসের রে? বাবা রে বাবা, এটা কার গলা জানিস? মাসিমা, বাঘের থেকেও ভয়ঙ্কর। তোকে যদি এখানে এসে দেখতে পায় না, চেঁচিয়ে পাড়ার লোক জড়ো করবে, তারপর গণপিটুনি একটাও মাটিতে পড়বে না। শোনো বাবা, যদি বাঁচতে চাও প্রাণ নিয়ে ভাগো ভাগো ভাগো। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। এই দাঁড়ালি কেন? তবে হ্যাঁ, আমি আবার আসবো। কেন? সেদিন শুধু বদলা নিতে নয়, তোমার বউয়ের মুখটা আমি ভালো করে দেখে যাবো। মনে রেখো। আচ্ছা আপদ, সারাক্ষণ বউয়ের মুখ দেখে বউদের মাথা খারাপ করে দিচ্ছে। ও বাবা, সময় থাকতে থাকতে পালিয়ে গেছে, বাঁচা গেছে। মাসিমা যদি ওকে এখানে এসে দেখে ফেলতো, কি যে কাণ্ড হতো। এইবার এই আপদ মেয়ে ছেলেটাকে আমাকে বাড়ি থেকে তাড়াতেই হবে, তবে আমার শান্তি হবে। আমাকে এই বিপদ থেকে রক্ষা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যেভাবে আপনি আপনার নিজের বইয়ের পরিচয় দিয়ে। অনেক ধন্যবাদ, ধন্যবাদ হয়ে গেছে বাবা। এবার আপনি এখান থেকে যান দেখি। যান মানে? এই রাতের বেলা কোথায় যাবো? আজ রাতটা তো আমি আপনার বাড়িতেই থাকবো।
এই বাবা এত মহা মুশকিলে পড়ে গেলাম। আরে বাবা আমি ব্যাচেলার মানুষ, এখানে ভাড়ায় থাকি। আমার বাড়িওয়ালা মাসিমা যদি জানতে পারে আপনি সারা রাত আমার সঙ্গে এক ঘরে ছিলেন, উনি হয়তো আমাকে এক করে লাথি মেরে বাড়ি থেকে বের করে দেবেন। আপনি প্লিজ যান। আপনি কেন বুঝতে চাইছেন না? আমি একটা সমর্থ মেয়ে, আর আমার মতো একটা সমর্থ মেয়ে যদি রাতের বেলায় রাস্তায় ঘোরাঘুরি করতে দেখে, যে কোনো খারাপ লোকই তো আমার সর্বনাশ করে দিতে পারে। একটি সমর্থ মেয়ে, এই শুনুন, আপনার মতো সমর্থ মেয়ে যদি আমার সঙ্গে এক ঘরে রাত্রি কাটায়, তাহলে যে কোনো সর্বনাশ হবে না, সেটাই বা কে বলতে পারে? হবে না, কারণ আপনাকে দেখে আমি বুঝেই নিয়েছি আমার সর্বনাশ করার মতন কোনো মুরদি আপনার নেই। কি বললেন? একদম বাজে কথা বলবেন না, মুখ সামনে কথা বলুন। আমার না বড্ড ঘুম পাচ্ছে জানেন, এবার কিন্তু আমি ঘুমোতে যাবো। যাই ঘুম পাচ্ছে মানে? এই শুনুন, যেখানে সেখানে যাত্রার পাশে ঘুমানোর বদভ্যাস কিন্তু এখানে চলবে না। এই উঠুন বলছি, চলুন একবার। ছাড়ো বলছি, আসছি তো। এইভাবে কেউ হাত চেপে ধরে নাকি? এই রাতে তো কখনো মেয়ের হাত ধরেননি? না, সুযোগের অভাবে ধরা হয়নি। ভালোবেসেও ধরেননি? আপনি কি আমার ভালোবাসার মানুষ দেখি যে আলতো করে চেপে ধরতে হবে? এই শুনুন, অনেকক্ষণ ধরে আপনার অনেক বক সহ্য করেছি, এবার আপনি চলুন দিকে চল। ঘরে গন্ডগোল কিসে রে? সর্বনাশ হয়ে গেল, যে ভয়টা পাচ্ছিলাম সেটাই ঘটে গেল। কি হলো? ভর সন্ধে বলে তোর ঘরে এটা কি? কে কোথায়? কেউ না। কেউ না মানে? একটা জল জমত মেয়ে ছেলে তোর ঘরে, আর তুই বলছিস কেউ নয়? কে? ও তো আসলে বুঝেছি, আমি ভালো করে বুঝে নিয়েছি। এই আমার বৌমা মানে তোর বউ, তাই না? বৌমা না, আপনি ভুল করছেন মাসিমা, আপনি আমার কথাটা শুনুন না। আর আমি তোর কোনো কথা শুনবো না, এইবার থেকে আমার বৌমার কথা শুনবো। দেখি তোর বৌমা মুখখানা আর একবার সুন্দর করে দেখি। আহা কি সুন্দর মুখখানা। তা বৌমা সিঁদুর করো না কেন? শাড়ি বা করো না কেন? আমি তো ভালো করে শাড়ি পরতে পারি না। আমি তোমাকে শাড়ি পরা শিখিয়ে দেবো। তুমি আমার প্রতীকের বউ, তোমার তো এইভাবে সেজে থাকা চলে না। তুমি সুন্দর করে শাড়ি পরবে, সেদিকে সিঁদুর পরবি, কপালে চাঁদের মতো সিঁদুরের টিপ পরবি, তবেই তো তোমার স্বামী তোমার থেকে মুখ ফেরাতেই পারবে না। ও কি যে হচ্ছে তাই কিছুই বুঝতে পারছি না। এই হতভাগা, এমন সুন্দরী বউটাকে তুই এতদিন বাপের বাড়িতে রেখে দিয়েছিলি? জানো বৌমা, আমি কতবার বলেছি তুই বৌমাকে এখানে নিয়ে আয়, কিন্তু আমার কোনো কথাই শোনে না। আমিও তো ওকে কতবার বলেছি, ওগো তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও, তাই তো আজ অনেক খুঁজে ওর কাছে চলে এলাম। আমার বৌমার গায়ে হাত তুলে না, তোর কানটাকে আমি ছিঁড়ে নেব। লাগছে। আরে মাসিমা, আপনি আমার কথাটা তো শুনুন। না, তোর কোনো কথা আমি শুনবো না। বলি স্ত্রী তার স্বামীর কাছে আসবে না তো কার কাছে আসবে শুনে? চলো তো বৌমা, এবার বিশ্রাম করবে। চলো। যে বিশ্রাম করবে? কোথায় বিশ্রাম করবে? কোন ঘরে বিশ্রাম করবে? মাসিমা ভালো কথা বলছি শুনুন, ওকে রাখবেন না, মহা সর্বনাশ হয়েছে। ওকে তাড়াতে যদি হয় তাহলে তোকেই আমি তাড়াবো। হ্যাঁ বৌমা, যে কথাটা আমি বলছিলাম, তোমার শাশুড়ি থাকলে যে কাজটা করতো আমি সেই কাজটাই করছি। তোমার শাশুড়ি দেওয়া এই স্মৃতি আমি তোমাকে দিয়ে বরণ করে নিচ্ছি। এবার চলে এসো তুমি আমার সঙ্গে। আমার মায়ের বাবা, মহা সর্বনাশ হয়ে গেল রে।